আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম এক আলিফ এবং এই তিন আলিফ টানগুলো সহজেই শিখতে পারবো। আর এই টানগুলো শিখতে পারলে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয়ে যাবে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল আলী ইমরানের 15 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 15 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তাহলে কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের জি, নুন জবর না, আল্লাযিনা। এই জালের মধ্যে এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে আল্লাযিনা, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। লাম ওয়াও পেশ লু, এখানেও এক আলিফ টান দিব। তাহলে ইয়াকুলুনা। কিভাবে পড়ব? আল্লাযিনা ইয়াকুলুনা। এরপরে র বা জবর রব, বা জবর বা, নুন আলিফ জবর না, রব্বানা। এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। রব্বানা। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? রব্বানা ইন্নানা। এরপরে হামজা খারা জবর আ, এখানে এক আলিফ টান দিব, হরফের উপর খাড়া চিহ্ন হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, মান না। তাহলে আমান্না। আমার সাথে পড়বেন। ফা গইন জবর ফাগ, ফারজের ফির, ফাগ ফির, লাম জবর লা, নুন আলিফ জবর না, ফাগ ফির লানা। এরপরে জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। জুনু, বা জবর বা, নুন আলিফ জবর না, জুনু বানা। কিভাবে পড়ব? ফাগ ফির লানা জুনু বানা। এরপরে ওয়াও জবর ওয়া, কবজের কি, নুন আলিফ জবর না, ওয়াকি না। এরপরে আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা নুন জবর বান, গুন্নাহ করব, নুন আলিফ জবর না, রজের রি, আযাবান নারি, ওয়াকফ করলে আযাবান নার। তাহলে আপনি আমার সাথে পড়বেন, পড়ুন আল্লাযীনা। আরেকবার পড়ুন আল্লাযীনা ইয়াকুলুনা। পড়ুন আল্লাযীনা ইয়াকুলুনা। এরপরে রব্বানা। অবশ্যই আমার সাথে মুখে পড়বেন, যাতে করে আমাদের সবারই এই পড়াটা এখানে শেখা হয়ে যায়। তাহলে পড়ুন রব্বানা ইন্নানা। পড়ুন রব্বানা ইন্নানা। এরপরে আমান্না ফাগফির লানা। পড়ুন আমান্না ফাগফির লানা। এরপরে জুনুবানা। কিভাবে শিখব? জুনুবানা। এরপরে ওয়াকিনা আযাবান নার। তাহলে ওয়াকিনা আযাবান নার, এরকমভাবে শিখব। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা
আমান্না ফাগফির লানা যুনুবানা। এরপরে ওয়াকিনা আযাবান্নার। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সূরাতুল বাকারা সম্পূর্ণ বানান করে রিডিং করা শিখিয়েছি। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ 1 নং 2 নং এবং 3 নং পারার কিছু অংশ না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে হামজা সদ জবর আস, সদ খারা জবর স, আস স, বাজের বি, আস স বি, রয়াজের রি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আস স বিরি, নুন জবর না, আস স বিরি না। এরপরে ওয়াও সদ জবর ওয়াস, সদ খারা জবর স, ওয়াস স, দাল জের দি, ওয়াস স দি, কফিয়াজের কি, নুন জবর না, ওয়াস-সাদিকিনা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, কফ খারা জবর ক, ওয়াল ক, ওয়াল কা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। ওয়াল ক, নুন জের নি, তায়াজের তি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ওয়াল কানিতিনা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, মিম নুন পেশ, মুং ফাজের ফি, ওয়াল মুংফি। এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। ওয়াল মুফিকিনা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, মিম সিন পেশ মুস, ওয়াল মুস্তাক, ওয়াইন জবর তাক, ওয়াল মুস্তাক, ফাজের ফি, ওয়াল মুস্তাক ফি, রয়াজের রি, নুন জবর না, ওয়াল মুস্তাগফিরিনা, বালাম জের বিল, হামজা সিন জবর আস, হা খারা, হালিফ জবর হা, র জের রি, বিল আসহারি, ওয়াকফ করলে বিল আসহার, তাহলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আমার সাথে পড়বেন, এখান থেকে অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন আস-সাবিরিনা। এরপরে ওয়াস-সাদিকিনা। পড়ুন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা। মিলিয়ে পড়ুন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা। এরপরে ওয়াল কানিতিনা। কীভাবে পড়ব? ওয়াল কানিতিনা। এরপরে ওয়াল মুনফিকিনা। তাহলে পড়ুন ওয়াল মুনফিকিনা। এরপরে ওয়াল মুস্তাগফিরিনা। আরেকবার পড়ুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। পড়ুন বিল আসহার। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা। এরপরে ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা। এরপরে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে শিন জবর শাহ, হাজের হি, দাল লাম জবর দাল, শাহি দাল, লাম খারা জবর ল, হাফেশ হু, শাহিদাল্লাহু। পড়ব শাহিদাল্লাহু। এরপরে হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হা উল্টা পেশ হু, আন্নাহু। তাহলে শাহিদাল্লাহু আন্নাহু। এই নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়, আর হায়ে জমিরের উপরে উল্টা পেশ হলে হায়ে জমিরটি এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে শাহিদাল্লাহু আন্নাহু। এরপরে
লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হয়। তাহলে শাহিদাল্লাহু আন্নাহু, এরপরে লা, হামজা জের ই, লাম খারা জবর লা, হা জবর হা, লা ইলাহা। কিভাবে পড়ব? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা, এরপরে হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হা ওয়াও পেশ হু, ইল্লাহু। কিভাবে পড়ব? ইল্লাহু। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, লাম খারা জবর লা, 4 আলিফ টান দিব। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা 4 আলিফ টানতে হয়। ওয়াল মালা, হামজা জের ই, কাব জবর কা, ওয়াল মালা ইকা, তা পেশ তু, ওয়াল মালা ইকা তু। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম লাম পেশ লুল, ওয়া উলুল, আইন লাম জের ইল, মিম জের মি, ইলমি, ওয়া উলুল ইলমি। এরপরে কফ আলিফ জবর ক, হামজা জের ই, ক ই, এই কফকে কা ই পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ক ই, মিম মিম জবর মাম, যদি আয়াতের মাঝখানে, এই যে শব্দের মাঝখানে এরকম ছোট্ট মিম থাকে, তাহলে সেই মিমটিকে আমরা পূর্বের মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করে পড়ব। এই নিয়মটা একটি জায়গার মধ্যে শিখতে হলে আপনাকে পুরো কোরআন শরীফের মধ্যে, আর সেই নিয়মটি দ্বিতীয়বার, এই নিয়মটি যদি একটি জায়গার মধ্যে শিখতে পারেন, তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে ক ইমাম, বা লামজের বিল, ক ইমাম বিল, কফ সিনজের কিস, তজের তি, বিল কিস্তি। কীভাবে পড়ব? বিল কিস্ত। তাহলে ক ইমাম বিল কিস্ত। এরপরে লাম আলিফ জবর লা, হা হামজা জের ই, লা ই, লাম খারা জবর লা, হা জবর হা, লা ইলাহা। এরপরে হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হা পেশ হু, ইল্লাহু, ওয়াও লাম জবর ওয়াল, ইল্লাহু ওয়াল, আইন জবর আ, জায়া জের ঝি, আজি, ঝালাম পেশ ঝুল, আজিজুল, হা জবর হা, কাপিয়াজের কি, মিম পেশ মু, হাকিমু, ওয়াকফ করলে হাকিম। এরকমভাবে শিখব। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে পড়বেন, যাতে করে আপনার পড়াটা এখানে শেখা হয়ে যায়। পড়ুন শাহিদাল্লাহু, পড়ুন শাহিদাল্লাহু আন্নাহু, হ্যাঁ পড়ুন শাহিদাল্লাহু আন্নাহু। এরপরে লা ইলাহা, কিভাবে পড়ব? লা ইলাহা ইল্লাহু। আমার সাথে পড়ুন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে ওয়াল মালাইকাতু, পড়ুন ওয়াল মালাইকাতু। এরপরে ওয়া উলুল ইলমি, কিভাবে পড়ব? ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। তাহলে ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। এরপরে লা ইলাহা ইল্লাহু ওয়াল, কীভাবে পড়ব? লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম। তাহলে আজিজুল হাকিম কিভাবে পড়তে হবে? লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম। এরকমভাবে শিখব।
এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এরপরে ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবারই কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আমার সাথে মুখে মুখে পড়বেন, পড়ুন ইন্নাদ্দিনা, নুন দাল জবর নাদ, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল, হা লাগবে এই পাশে লামের সাথে হিল, তাহলে ইনদাল্লাহিল ইসলাম। পড়ুন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে ওয়ামাখতালাফাল্লাযিনা, পড়ুন ওয়ামাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা, আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ামাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা। আরেকবার পড়ুন ওয়ামাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা। এরপরে ইল্লা মিম বাদি, পড়ুন ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলমু। কীভাবে শিখব? মা জাআহুমুল ইলমু। এরপরে বাগয়াম বাইনাহুম, আমার সাথে পড়ুন বাগয়াম, ইয়া লাগবে মিমের সাথে, তাহলে বাগয়াম বাইনাহুম। এরপরে ওয়ামাই ইয়াকফুর, আমার সাথে পড়ুন ওয়ামাই, মিম লাগবে ইয়ার সাথে, ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি। কীভাবে পড়ব? ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। কীভাবে পড়তে হবে? ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। এরপরে ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। এরকমভাবে শিখব। যদি আপনি সহি শুদ্ধভাবে তাজবিদ অনুযায়ী মাখরাজ অনুযায়ী পুরো কোরআনুল হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। ইনশাল্লাহ আমি আপনাকে এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শেখাবো। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইমরানের 19 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 19 নং আয়াতের পর থেকে আলোচনা করব। এই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।